এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের সব কিছুর মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানের মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের মালিক। তো এই জন্য যদি কারো গৌরব থাকে সেই গৌরবটা কার থাকা উচিত? তার কার মানায়? আল্লাহ পাক রব্বুল আলামিনেরই মানায়। কিন্তু আমাদের এই অহংকার গৌরব আমাদের দ্বারা আমাদের ব্যাপারে মানায় না। আমরা কোনো ব্যাপারে গৌরব করতে পারবো, অহংকার করতে পারবো না। যদি আমরা গৌরব করি, অহংকার করি, যদি এই অহংকার আমাদের মাঝ থেকে প্রকাশ পায় তাহলে ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। এটা মনে রাখবেন। হাদিসের মধ্যে এসেছে হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, একদিন সাফা এলাকায় হযরত আব্দুল্লাহ ইবনে আমর ও হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝে সাক্ষাৎ ঘটে যায়। কি ঘটে যায়? সাক্ষাৎ ঘটে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে অন্য জায়গায় চলে যায়, আর হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই রয়ে গেলেন। আর সেখানে অবস্থান করে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেছিলেন। কি করেছিলেন? কান্না করেছিলেন। তখন উপস্থিত লোকেরা জিজ্ঞেস করলো, ও ভাই আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কেন কান্না করছো? তোমাকে কোন জিনিস কাঁদিয়েছে বলো? এবার আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেলেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর আকাব্বাহু আল্লাহু ফিন নারি আলা ওয়াজহিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে সরিষার দানা বরাবর, যার অন্তরে সরিষার দানা বরাবর অহংকার থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিম্নমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। যার ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে তাকে নিম্নমুখী করে কোথায় নিক্ষেপ করবে? কথা বলেন, কোথায়? জাহান্নামে। তো এর দ্বারাই স্পষ্ট হয়ে গেল আমাদের অহংকার করার কোনো সুযোগ নাই। যদি এই জাররা পরিমাণ কোনো মানুষের ভেতরে থাকে, অন্তরে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। তো এই অহংকারীটা এখন আমাদের মাঝে আসেনি। কথা বলেন, নাই? যারা ক্ষমতাসীন তাদের এক গরম,
যাদের টাকা পয়সা আছে তাদের মাঝে এক প্রকার অহংকার আছে কি নাই কথা বলেন? তাদের মাঝে এক প্রকারের অহংকার আছে। আর এই অহংকারটা আজ কোন নতুন কোন বিষয় না, বরং নবীর যুগেও ছিল, এখনো এই অহংকার বিদ্যমান। তো লম্বা করা যাবে না, সময় সংক্ষেপ। নবীজির যুগের একটা ঘটনা, হযরত মূসা পয়গম্বরের জামানার একটা ঘটনা। হযরত মূসা পয়গম্বর বনি ইসরাইলের একজন জবরদস্ত নবী ছিলেন। বনি ইসরাইলের একজন জবরদস্ত নবী ছিলেন, অনেক বড় একজন নবী ছিলেন। এই হযরত মূসা পয়গম্বর বাস করতেন মিশরে। হযরত মূসা পয়গম্বর মানুষদেরকে ডাকতেন এক আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, এক আল্লাহর গোলামি করার জন্য। কিন্তু মিশরের তৎকালীন বাদশা ফেরাউন, বাদশার নাম কি? এই ফেরাউন হযরত মূসা পয়গম্বরের বিরোধিতা করত। কি করত? আওয়াজ দেন, কি করত? বিরোধিতা করত। কেন কেন বিরোধিতা করত? কারণ তো আছে, কারণ নাই? কারণ আছে। কারণ হলো এই অহংকারী বাদশা পূর্বে থেকেই নিজেকে আল্লাহ বলে দাবি করত। আল্লাহ বলে শেষ না, তিনি নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করত। এই ব্যাপারে সূরাতুন নাজিআতের মধ্যে এসেছে, ক্বালা আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করলো। আনা রাব্বুকুমুল আ'লা। এখানেই শেষ না, এই ফেরাউন মানুষদেরকে নিজের গোলামি করার জন্য নির্দেশ দিত। মানুষদেরকে বলতো, ও লোক সকল, তোমরা মূসা পয়গম্বরের কথা শুনতে পারবা না, আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবা না, আমি ফেরাউনের ইবাদত বন্দেগী করতে হবে, আমি ফেরাউনের গোলামি করতে হবে। এদিকে হযরত মূসা পয়গম্বর তাকে বুঝাচ্ছিলেন, অনেক বুঝালেন। সৃষ্ট বস্তু কখনো আল্লাহ হতে পারে না, সৃষ্ট বস্তু কখনো রব হতে পারে না, সৃষ্ট বস্তু কখনো প্রভু হতে পারে না। বড় আল্লাহ হলেন এমন এক জাত, এমন এক সত্তা, যার কোনো অংশীদার নাই। আল্লাহর কোন অংশীদার আছে? বারবার হযরত মূসা পয়গম্বর এই ফেরাউনকে বুঝাইতেছিলেন, আল্লাহ হলেন এমন এক সত্তা, এমন এক জাত, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, আর কেউ সৃষ্টি করে নাই। মানুষ আল্লাহ বানাইছেন, এই আসমান জমিন আল্লাহ বানাইছেন, মোট কথা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আর তুমি তো আল্লাহর একজন সৃষ্টি, অতএব তুমি আল্লাহ হতে পারো না। আল্লাহ হলেন লা শারীকা লা, এমন আল্লাহ যিনি খান না, এমন আল্লাহ যিনি পান করেন না, এমন আল্লাহ যিনি ঘুমান না, আল্লাহ এমন আল্লাহ যিনি খানও না, পানও করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হলেন এমন, লা ইলাহা ইল্লাল্লাহ, যাকে ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রক, যিনি ঘুমান না, যাকে তন্দ্রা স্পর্শ করে না, যাকে ঘুম স্পর্শ করে না। শুধু তাই নয়, আল্লাহ হলেন এমন এক আল্লাহ যিনি গোপন খবরও জানেন, যিনি প্রকাশ্য খবরও জানেন কিনা? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলেন এমন এক আল্লাহ, আমার আল্লাহ এমন, আপনার আল্লাহ এমন, যিনি প্রকাশ্যের খবরও জানেন, যিনি গোপনের খবরও জানেন। সব কিছুর খবর কে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা পয়গম্বর ফেরাউনকে বলতেছেন, ও ফেরাউন, আল্লাহ হলেন এমন এক আল্লাহ যিনি অনন্তকাল থেকে ছিলেন, অনন্তকাল থাকবেন। অনন্তকাল ছিলেন, অনন্তকাল আবার থাকবেন। তিনি আসমান ও জমিনের মালিক। আল্লাহ এমন এক আল্লাহ, তিনি আসমান ও জমিনের মালিক। আসমান জমিনের মালিককে আল্লাহ। এই পাহাড় পর্বত, এই নদ নদী, গাছপালা, তরুলতা, সব কিছুর মালিককে, সব কিছুর মালিক এক আল্লাহ। এখানেই শেষ না,